কালকে আমরা নেতারহাট থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম বেতলা ফরেস্টে, সাফারি করলাম, করে ঠোরে আমাদের এত টায়ার্ড ছিলাম, তো আমরা এসে একটা রুম নিলাম। 3টে রুম নেওয়া হয়েছিল, তো 3টে রুমে আমরা থেকে আজকে আমরা বেরিয়ে হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, আমরা অ্যাকচুয়ালি আজকে যেতাম হচ্ছে রাঁচিতে। রাঁচিতে আজকের দিনটা স্টে করে তারপর কালকে একদম রওনা দিতাম বাড়ির পথে। কিন্তু আমরা ভাবলাম রাঁচিতে থাকবো না, সেরকম কিছু অতটা দেখার নেই, তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট দশম ফলস দেখবো। দশম ফলস দেখার পর চলে যাবো হচ্ছে পুরুলিয়া, তো ওখানে থেকে পরদিনকে একদম রওনা দেবো। আর তোমাদের আমরা রুম ট্যুরটা দিচ্ছি, দেখো। ওনাদের রুম ছিল, এখানে ডোনার মা বাবা ছিল, এখানে আমি, আমার দিদা, আর ওই দিকের পাশে আমার মা বাবার রুম ছিল। এই যে রুম, এখানে একটা টিভি আছে, এখানে একটা টেবিল, এটা আয়না, আর এই যে বাথরুম, কোমোড আছে, গিজার আছে, আর একটা শাওয়ার আছে। একদিন থাকার পক্ষে এই রুমটা মানে যথেষ্টই ভালো, আর ওদের সার্ভিসও খুব ভালো ছিল। জয়দের একটা ব্ল্যাঙ্কেটের দরকার ছিল, ওরা তখন মানে এক্সট্রা ব্ল্যাঙ্কেটটা সাথে সাথে দিয়ে গেছে, তো দিদার যেহেতু প্রবলেম হবে বলে। আর এই রুমগুলোর ভাড়া নিয়েছে আমাদের থেকে 900 টাকা করে। তো ওয়ান নাইট স্টে এর জন্য মানে শুধুমাত্র ঘুমানোর জন্য একদম ঠিক আছে, রুমটা একদমই মানে ঠিকই আছে, আর সার্ভিস খাওয়া দাওয়া সবকিছুই ভালো ছিল। এই যেটা হচ্ছে আমাদের যেটাতে ছিলাম হোটেলটা, হোটেল হচ্ছে গ্রিন ভিউ রেসিডেন্সি, আর এই যেটা হচ্ছে হোটেলটা। এখানে একটা দোল্লা আছে। খাওয়া দাওয়া করে এখন আমরা পালামো ফুড দেখতে যাচ্ছি। পালামো ফুডে চলে এলাম, পুরো জায়গাটা মানে একদম পুরো কোনো লোক নেই, কেউ নেই, পুরো শুধু আমরাই শুধু এসেছি এখন, কিচ্ছু নেই। আর মানে এখানটা এলাম না, মানে ফুটের সামনেটা এলাম, এখানটা এলাম, সেখানে একটা হন্টেড সেই যেন ফিল হচ্ছে ব্যাপারটা। দেখাচ্ছি তোমাদের ফোর্টটা ঘুরিয়ে। পালামু ফোর্টের হিস্ট্রিটা দেয়া, এটা হচ্ছে ফোর্টটা। এখানে আবার একটা ফোর্টেরই মনে হয় একটা অংশ ভাঙা। এখানে একটা রাস্তা টাইপের, দেখি এখানটা দেখা, দেখি আসি। এই যে গুহা মতো করা, গুহা না কি জানি না, দেখি কেমন ভয় ভয় লাগছে। একটা কোনো লোক নেই এখানে, গাইড ফাইড নাকি আছে। ও রাস্তাটা এখানে এন্ড রেডও না, রাস্তাটা এখানটাই এন্ড। মা আর দিদা বসে আছে, যাবে না। হেভি কিন্তু এটা মানে হন্টেড ব্যাপার, স্পুকি জায়গাটা। হ্যাঁ, মানে এই ফোর্টটা আক্রমণ করে পুরো আর কি ভেঙে ভেঙে দিয়েছে অনেক বছর আগে। ভেতরটা পুরো গা ছমছমে ব্যাপার, মানে এত নিস্তব্ধ, আর কোনো লোকজন নেই, আরো একটা ভয়ঙ্কর একটা ব্যাপার পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আস্তে আস্তে এটা মনে হচ্ছে ফোর্টের পেছন দিকটা যাচ্ছি, অন্দরমহল যেটা ওকে বলে, সেই দিকটা যাচ্ছি। দেখে যাবি, একটু হেবড়ো আছে। সামনেটা দেখা। আজকে আপনাদের গাইড হচ্ছে ডোনা, প্লিজ। পুরো ফিরি ফিরি এখানে দেখা, ভেঙে গেছে একদম, মানে অনেকটা উঁচু উঁচু আর কি হয়ে আছে, এখানে কোনো রকমে উঠতে হবে। এইটাই হচ্ছে মনে হয় অন্দরমহলটা, হতে পারে, কিন্তু জায়গাটা কিন্তু দারুণ।
দেখে সাপ টাপ থাকতে পারে। আমাদের ভাবছি এটা 50 বছরে এইটা করবো, মাথা এরকম গোল গোল ভালো হবে কিন্তু কাজ করতে পারলে। এখান দিয়ে আবার একটা রাস্তা, দেখ না যদি গুপ্তধন পাস। মাথাটা এত সুন্দর করেছে, এই দেখ আগে এরকম খিলেন করেছে ইটে, এই খিলেন, এই একটা খিলেন, এই একটা খিলেন, এই চারটে খিলেন, তারপরে এটা হয়ে গেল। তারপর মাথাটা বোঝাচ্ছে কিভাবে করা হয়েছে। গোল করে ইট দিয়ে আস্তে 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 ইট গাঁথতে 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 2-4 সাইড থেকে এরকম টপে। মানে এমনই অবস্থা, পুরো ইটগুলো পুরো ঝুলছে একদম এখান থেকে। নিচে নামা প্যান করে এইখানে একটা রাস্তা, ওদিকে একটা কুয়ো আছে। চলো না, চলো চলো চলো। না 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 না, এসছি যখন পুরো একদম এক্সপ্লোর করতে হবে। এইটা দিয়ে এইটা দিয়ে সুবিধে। এইটা দিয়ে সুবিধা। আরে এই ডিসটেন্সে আমার পা হচ্ছে আবার এই জায়গাটা থেকে নেমে পেছন দিকে একটা দেখ কুয়ো মতো। এই যে এইখান থেকে যে নামছে নেবে, তারপর এখানে একটা বড় কুয়ো মতো দেখতে পেয়েছি। এই না কুয়ো নয় রে, এখানে বট গাছ। হ্যাঁ ইদারা ইদারা। এখানটার মধ্যে একটা সেই গাছ আমছামের ব্যাপার আছে কিন্তু। এই ফোটে রাত্রিরে থাকতে পারবি না? বাপরে, এই যে ফোনটা ফেলিস না। এই বাপরে, এটা না চশমাটা ধর, পুরোটা ধর চশমাটা। এটা বোধহয় অন্তত এখান থেকে পুরো 100 ফুট, গভীরটা দেখুন। 100 ফুটের বেশি। বাপরে, 100 ফুটেরও বেশি। হ্যাঁ মানে দেখা যাচ্ছে না। এইখানটা তুলে না। অবশেষে কিছুজন লোক এসছে, ওই যে ডোনার মায়ের পেছনে দাঁড়িয়ে আছে। জঙ্গলের ভেতর দিক দিয়ে আমরা যাচ্ছি, একটা জায়গা দেখতে পেয়েছি। আবার একটা কুয়ো থেকে আরো পেছন দিক করে গিয়ে আর একটা ভাঙা ফোটের মতো পেয়েছি। ডোনা পেছন পেছন আসছে, বেচারা হাঁটতে পারছে না। এটা হচ্ছে পালামু ফোর্ট। পালামু ফোর্টটা হচ্ছে বেতলা ফরেস্টটা, একদম ফরেস্ট থেকে একটুখানি 3 কিলোমিটার মতো লাগবে যেতে। সামনেটা দারুণ। এটা ফোর্টের পেছনের না সামনের বোঝা যাচ্ছে না। এই যে এখান একটা জায়গা, এখান থেকে নামলাম। টোনা দাঁড়িয়ে আছে, ওইখান দিয়েও নামা যায় না। এখানে একটা সুড়ঙ্গ টাইপের কিছু একটা পেয়েছি। নামা যাবে রে টোনা এখান থেকে? নামছি, পুরো এরকম রাস্তা। এই যে একা এই দাঁড়া তো, ভেরি ডেঞ্জারাস। পুরো স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। ও দারুণ দারুণ। ওই যে দাঁড়িয়ে আছে, যে নামছি এখন। দারুণ হেভি। এটা কোনটা বলো তো? ওই যে ইদারাটা যেটা দেখলাম, যে ইদারাটা দেখলাম না পাতকুয়ো মতো,
সামনে ওইটার তলাটা, হ্যাঁ এই যে আমরা ওপর থেকে যে ইদারাটা দেখলাম তার তলাটা হচ্ছে এইটা, এই যে হ্যাঁ এই যে হ্যাঁ এখান থেকে পুরো এই যে উপরে ডোনারে দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে উঠলাম, এখান থেকে দেখা যাচ্ছে পুরো আমরা ইদারাটার তলায় দাঁড়িয়ে আছি এখন, এই যে ওপরে ইদারা আর আমরা তলায় আমি দাঁড়িয়ে আছি। নোনা নামেনি কারণ প্রচণ্ড খাড়াই আর মানে খুবই ডেঞ্জারাস পুরো। না ফোর্টটা দেখে সত্যি কথা বলতে মন ভরে গেল। তবে অনেকে বলে নাকি এখানে নাকি এটি নাকি হন্টেড এরিয়া, মানে রাত্রির বেলা নাকি এখান থেকে কাউকে যাতায়াত করতে দেয় না। আবার একটা ইদারা পেয়েছি। মানুষ বলেছিল তো খুব সাবধান মোবাইল ধরে। বাপরে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু প্রচন্ড প্রচন্ড গভীর, প্রায় 150 ফুট। ওটার থেকে বেশি হবে এটা। না তুই একটা কথা ভাব, যখন এই ফোর্টটা ছিল, যখন এখানে মানে আক্রমণ করেনি, তখন ভাবতো কিরকম ছিল। হ্যাঁ হ্যাঁ ওইখানটা তুলে নিয়ে চলেছ। চলো এখান দিয়ে আমার নামা যায় না, দেখেছিস? পুরো নিদর্শনটা তুলবি না? হ্যাঁ এই সিটিতে উঠে উঠে যাবে কিন্তু না, এইখান দিয়ে হ্যাঁ যাবে। আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি। দেখি সাপ খোপও থাকতে পারে। এখানে একটা গর্ত মতো, এইখান দিয়ে পুরো উঠতে হবে। এখান দিয়ে পুরো এটা দেখা যায়। উঠেছি, এখান দিয়ে পুরো ভিউটা দেখা যাচ্ছে ফোর্টের। এই যে অপূর্ব লাগছে, অপূর্ব। ডোনাটা মনে হয় তলাটা দাঁড়িয়ে, এখনো ওঠা যাবে কিন্তু আর উঠবো না। পুরো দুদিকে খাদ, সাইডে এই যে এখানে আমি পুরো ওই ওপরটায় উঠেছিলাম, এখন নামছি। রাস্তাটা প্রচণ্ড খারাপ, মানে উঠতে পুরো দম বেরিয়ে গেল, মানে চারিদিকে এত ভাঙা, মানে যখন তখন হয়তো ইট ফিট খসে ফসে যেতে পারে। ডোনা উঠিস না, পারবি না কিন্তু উঠতে। এই যে ডোনা উঠেছে বেচারা। চ ফোর্টের পুরো ওয়ালটা, ফোর্টটা মানে প্রচুর বড়, কিন্তু ফোর্টটা আক্রমণ করার পর পুরো ভেঙে চুড়ে দিয়ে না, মানে সেই খাপছাড়া হয়ে একটা জায়গায় হয়ে এরকম হয়ে গেছে, কিন্তু প্রচুর বড়। হ্যাঁ আমরা এখন এই ওয়ালের পাশের রাস্তাটা ধরে যাচ্ছি, কোথায় যাওয়া যায় দেখা যাক। মানে এই ফোর্টটা এত বড়, মানে পুরোটা এক্সপ্লোর করা যাবে না মানে একদিনে, প্রচুর বড় এরিয়া নিয়ে। এটা একটা ইয়ের মতো করা, এখানে বোধহয় সেন্ট্রি থাকতো সব। হ্যাঁ দেখি এখানে গার্ড থাকতো।
সব ওয়ালটা পুরো এক। এই যে না, এখান থেকে আর কিছু নেই, এখানেই আপাতত শেষ। এখানে তলাটাই ফোটের ওয়ালটা, হ্যাঁ এই ফোটের ওয়ালটা পুরো এরম ছিল পুরো, এই যে এখান থেকে পুরো ভেঙে গেছে, নালে এই ওয়ালটা পুরো এখান থেকে জুড়ে পুরো এইখান থেকে নিয়ে একদম এর সাথে পুরো জয়েন্ট ছিল। আর এটা দেখে পাশে এই এটাও এরকম বেঁকে আছে। হ্যাঁ, এবার আমরা এই উপরটায় উঠবো। না না সিঁড়ির সিঁড়ি এখান দিয়ে ওঠে পুরো, এই যে সিঁড়ি। বাবা প্রচুর হাই। না না মা উঠতে পারবে না। যাচ্ছি। এই যে এখান থেকে দারুণ দারুণ। এইটুকু জায়গা, জাস্ট এইটুকু জায়গা, এখান থেকে আর পাশে ওইটা। অসাধারণ। এইটা না এলে পুরো মিস। বেতলা আসার, বেতলা এলে এই স্পটটা মাস্ট, একদম মানে হাইলি রেকমেন্ডেড। মানে এটা হচ্ছে ওয়ালগুলো হ্যাঁ যাওয়ার জায়গা। বাবা ওই দেখ ওখানেও ওই ফুটটা উপরটা দেখ। অ্যাকচুয়ালি মানে ওয়ালে সেই পাহারা দিত না আগে উপরে। মানে চল সামনেটা গিয়ে দেখাবো। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, আমরা পুরো এইখানটা এখন। বাউন্ডারি ওয়ালে যে পাহারা দিত এই জায়গাগুলো থেকেই দিত আর কি। দেবো তো। এই যে ওপরেও একটা ফোর্ট দেখেছিস না? ওটা কি এটারই অংশ? বুঝতে পারছি না, হতে পারে এটা ওটার না, ওটার অংশ মনে হয় না, হতেও আবার না হওয়ার কিছু নেই। আবার এই যে উপরে একটা আবার ফোর্ট এখানে, এখান থেকে পাঁচিলটা ছিল পুরো এখান থেকে অ্যাটাচ করা, মানে একদম পুরো এইদিকে যাওয়া যেত, কিন্তু এখান থেকে ভেঙে গেছে আর যাওয়া যাবে না। মানে দারুণ, অসম্ভব সুন্দর লাগলো, দারুণ। আমরা এখন NH39 ধরে রাঁচির পথে যাচ্ছি। টোনা খিদে পেয়ে গেছে, আমরা এখানে খেতে লাগলাম মটন চাওয়াল 150 টাকায়, দারুণ। এদিকে চাটনি, ভাত, মাটন, পাঁপড় আর এটা বোধহয় পেঁয়াজ, মূলো মূলো। আমরা সবাই মাটন থালি নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেল, আবার রওনা দিয়েছি দশম ফলের উদ্দেশ্যে। দারুণ দারুণ খাওয়াটা, দারুণ ছিল খাবারটা। হাট বসেছে, প্রচুর লোক, প্রচুর ভর্তি লোক। সোমবারে হাট বসেছে। দশম ফলস দেখতে এলাম, আর একটু পরেই বন্ধ হবে, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। এক্ষুনি ফলসটা একদম গিয়ে দেখাচ্ছি, একটু পরেই বন্ধ হয়ে যাবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ফলসটা। আস্তে আস্তে নামো, মা আর বাবা নামছে। না একটু এসে যখন নেমে আসি। দারুণ। নিচে নামবো পুরো,
নিচ থেকে পুরো দারুণ লাগে, দারুণ। সন্ধ্যা হয়ে গেছে, জানি না কতটা দেখাতে পারবো আলো থাকতে থাকতে। ও এটা একটা ভিউ পয়েন্ট সামনে, যে দশম ফলসের ভিউটা। পুরো দশম ফলস বলা হয় কারণ এখানে একসাথে 10টা ঝর্ণা একসাথে আর কি মানে বয়, ওই জন্য। অপূর্ব, দারুণ লাগলো। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হতে চললো। আমরাই বোধহয় লাস্ট দেখতে এসেছি দশম ফলস আজকের মতো। আমাদের পুরুলিয়া যাওয়ার কথা ছিল আজকে, অযোধ্যা পাহাড়ে থাকার কথা ছিল, কিন্তু আমাদের ওই ফোর্ট দেখতে গিয়ে আর হচ্ছে দশম ফলস দেখতে গিয়ে মানে এতটাই লেট হয়ে গেছে আর ওইদিকে যাইনি। ওই জন্য আমরা এখন ঘাটশিলায় চলে এসেছি। ঘাটশিলাতে হাইওয়ের ধারে একটা হোটেল পেয়েছি, তো ওখানেই এখনও, হ্যাঁ এখনও আমরা ওখানেই আছি, থাকবো আজকের দিনটা থেকে। কালকে সকালে আমরা যাব হচ্ছে ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি হয়ে তারপর বাড়ি যাব। দিয়ে আমাদের রুমটা তোমায় দেখাচ্ছি, তোমাদের রুম টুরটা দিয়ে দিচ্ছি এরপরে। রুমটা দেখাচ্ছি। এখন আন্ডার কনস্ট্রাকশন এই দুটো রুম আমাদের, এইটা আর এইটা, একদম ছাদের ওপরেই পুরো রুম। এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম, এটা বড় খাট, পুরো 6 জন মতো শুতে পারবে। এখানে একটা মিরর আছে, টিভি, এখানে এসি, আর এটা দিয়ে সরালে পুরো হাইওয়েটা দেখা যায়। আর এটা হচ্ছে বাথরুম, এখানে একটা কমন, এখানে বেসিন, আর এখানে একটা গিজার আছে। এই যে এটা হচ্ছে হাইওয়ে, আর আমাদের যে হোটেলটা নিয়েছি এটা হচ্ছে এইটা, এই যে হোটেল রাধাশ্যাম। আমরা এখন রাত্রিরে খাবার কিনতে যাচ্ছি হোটেল থেকে কিছুটা এগিয়ে। ফোন করে পেলাম। এখন রাত্রিরের ডিনার নিতে, তো আমরা নিচ্ছি রুটি আর মিক্স ভেজ। আগেরবার আমরা ঘাটশিলা এসেছিলাম যখন এই হোটেলটাতে খেয়েছিলাম, ওম হোটেল। তো এই হোটেলের রান্না খুব ভালো লেগেছিল আমাদের, তো সেই জন্য এখান থেকে আমরা নিতে এসেছি রাত্রিরের ডিনার।